ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে ১২ ঘণ্টা ব্যাপী যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের লাঙ্গলবন্দ মোরগাপাড়া এলাকায় পৃথক দুটি যানবাহন বিকল হয়ে পড়ায় এ তীব্র যানজটের সৃষ্টি হয়। ১ অক্টোবর বুধবার দুপুর 12:30টার দিকে রেকার দিয়ে মহাসড়ক থেকে বিকল যানবাহনটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত ৩টা থেকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে এ যানজট শুরু হয়। তার স্থায়িত্ব থাকে দুপুর 12:30টা পর্যন্ত। হাইওয়ে পুলিশের দায়িত্বহীনতার কারণে যানজটের আকার তীব্র ধারণ করে বলে অভিযোগ রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শারদীয় দুর্গাপূজার টানা 4 দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। অতিরিক্ত যানবাহনের প্রধান দুটি সড়ক ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় 25 কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। একই সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও গাড়ির ধীরগতি ও থেমে থেমে চলার খবর পাওয়া গেছে। ভাই যাচ্ছি চট্টগ্রাম যাবেন? হ্যাঁ, চট্টগ্রাম যাচ্ছি ভাই। ভোর 5টা বাজে রওনা দিছি মিরপুর থেকে, ঠিক আছে? এই ঢাকা থেকে এইটুকু আসতে হচ্ছে কি 3 ঘন্টা লাগছে। 8টা থেকে এখন 12টা, 4 ঘন্টা হয়ে গেছে ভাই। 4 ঘন্টা এক জায়গায় বসে আছি ভাই। থ্যাংক ইউ ভাই। রাত্রে 3:30টা থেকে রাস্তায় জ্যাম, মানে প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা জ্যামে, মানে গাড়ির হাঁটা চলা করে না, একদম পুরা বন্ধ। রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। আর প্যাসেঞ্জার অলরেডি 3-4 ঘন্টা ধরে কাউন্টারে বসে রয়েছে। মাত্র 8টার গাড়ি ছাড়লাম এখন আবার একটু স্বাভাবিক হয়েছে। যদি 1 ঘন্টা চলে স্বাভাবিক ঠিক মতন, তাহলে গাড়ি ঘোড়া ঠিক। রাস্তা জ্যামের জন্য প্যাসেঞ্জারও কষ্ট, বসায় কাউন্টারে জায়গা নাই, যানজটের লোকের সমস্যা চলতেছে অনেক। সকাল 8টার গাড়ি মাত্র এখন ছাড়লাম। রাতে ও সকালে মহাসড়কের পৃথক দুটি স্থানে দুটি যানবাহন বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানায় ট্রাফিক বিভাগ। টানা 4 দিনের ছুটির কারণে সড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপ বেড়েছে। এতে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যানজটের কারণ হচ্ছে ওই মোগরাপাড়াতে 2টা গাড়ি পরপর নষ্ট হয়েছিল, লং ভেহিকল। ওইটা রিমুভ করতে অনেক সময় লেগে যায়, যার কারণে আমাদের এই চিরাং রোড পর্যন্ত তেল চলে আসে। এখন ওই গাড়ি রিমুভ করা হয়েছে, গাড়ি এখন চলমান আছে, দ্রুত গতিতে চলে যাচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।